বদ্ধ ঘরে গুমোট আবহাওয়া ও কম আলো, এই দুই মিলিয়ে রাজধানীর ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে বাংলাদেশের মেয়ে কাবাডি খেলোয়াড়দের অনুশীলন। চলতি মাসেই ভারতে হওয়ার কথা ছিল মেয়েদের কাবাডি বিশ্বকাপ, তবে বাংলাদেশ যেদিন দল ঘোষণা করে সেই দিনেই খবর আসে স্থগিত করা হয়েছে এ আসর। বিশ্বকাপ আবারও শুরুর তারিখ এখনো জানা যায়নি, তবে অনুশীলন থামায়নি দেশের কাবাডি ফেডারেশন। 22 খেলোয়াড় সকাল বিকাল অনুশীলন করছেন ক্যাম্পে। বিশ্বকাপ স্থগিত হওয়ায় কোচ এখন খেলোয়াড়দের তৈরি করছেন 2026 সালের জানুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া এসএ গেমসের জন্য। ফিটনেসের উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, যে আমরা ফিটনেসের দিক থেকে অনেকটা হয়ে আছি, দুর্বল। আমাদের যে দুর্বল সাইডগুলো আপনার টেকনিক, প্র্যাকটিস, তারপরে বলেন যে রেডিং, যে সাইডগুলো আমাদের দুর্বল আমরা সেগুলোর উপরে বেশি জোর দিচ্ছি বর্তমানে। আসলে আমরা যেহেতু ওয়ার্ল্ড কাপের জন্য ক্যাম্পে উঠছি, আমরা যতটুকু জানি যে আগস্টের 20 তারিখে হয়তো এসএ গেমসের ক্যাম্পটা শুরু হবে। আমরা কিন্তু এখনও ওয়ার্ল্ড কাপের ক্যাম্পেই আছি। আমরা এখনও আশাবাদী যে ওয়ার্ল্ড কাপ হবে, এর মধ্যে আবার এসএ গেমসের ক্যাম্পটাও যদি 20 তারিখ থেকে শুরু হয়ে যায় তো আমাদের মেয়েদের জন্য অনেক ভালো হবে। আমরা ওয়ার্ল্ড কাপটাও পেলাম, তারপরে আপনার জানুয়ারি মাসে যে এসএ গেমস হবে সেটারও আমরা একটা কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে থাকতেছি আর কি। চলতি বছরে ইরানে মেয়েদের এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পরেই নেপালে সিরিজ জয়, এই দুটি অর্জন বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। আর 2012 সালে ভারতে অনুষ্ঠিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপ পঞ্চম হয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপ হোক কিংবা দক্ষিণ এশিয়ান গেমস, সব ধরনের খেলার জন্যই কোচরা প্রস্তুত রাখছেন মেয়েদের। ওয়ার্ল্ড কাপকে সামনে নিয়েই মূলত প্র্যাকটিসটা চলছে। এসএ গেমস তো আছেই, এটা ধারাবাহিকভাবে এসএ গেমস পর্যন্ত থাকবে। তো আমাদের টার্গেট ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের একটা মেডেল থাকে, সেই টার্গেট নিয়ে আমরা প্র্যাকটিস করছি। তো আমরা আশা করছি এবার আমরা সাব গেমসে ফাইনাল খেলবো ইনশাআল্লাহ। এদিকে কাবাডি অঙ্গনে বেশ জোরালো গুঞ্জন, ভারতের স্থগিত হওয়া বিশ্বকাপ আয়োজন করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের ফেডারেশন কর্মকর্তারা।